20,000 টাকা লাগবে আজকে খরচা কোথা থেকে আনবে? তাই প্রধানমন্ত্রী বললেন যাতে সার, বীজ, জল, মজুরি দিতে পারে, চাষিরা সময়ে চাষ করতে পারে, তার জন্য তাদেরকে আমরা বছরে 6,000 টাকা অনুদান দেবো বিশেষ। আপনি 6,000 টাকা পেলে কমপক্ষে বীজ কিনতে পারবেন, চাষ দিতে পারবেন, জল দিতে পারবেন। সারা দেশে 9 কোটি চাষিকে টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। গত বছর 6,000, এবছর 6,000, আর এই যে মহামারী হলো করোনা, তার জন্য আরো 2,000 টাকা দেওয়া হয়েছে, যে খরচা বেশি হচ্ছে। 14,000 টাকা করে সারা দেশে চাষিরা পেয়ে গেছে। 9 কোটি লোক পেয়েছে, পশ্চিমবঙ্গে একজনও পায়নি। কেউ পেয়েছেন? আপনারা পাবেন না যতদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1 পয়সা কেউ পাবে না। আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছি যে সারা দেশের গরিব কৃষকরা 14,000 টাকা করে পেল, বাংলার লোকেরা কি দোষ করেছে? এখানকার গরিব চাষিরা কি অন্যায় করেছে? আপনার কি ক্ষতি করেছে? আপনার কি আলু জমিটা চষে দিয়েছে নাকি পাকা ধানাতে মই দিয়েছে? আপনি কেন নিতে দিলেন না? নিয়ম হচ্ছে এখানকার সরকার নাম, আপনার অ্যাকাউন্ট নম্বর দিল্লিকে পাঠিয়ে দেবে, ওরা দিল্লি থেকে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকা দেবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার ছাড়তে না ছাড়তে জেলা তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহ। যদি মনে হয়, দল মনে করে যদি এখন আমাদের কোচবিহারের নেতৃত্বে যারা আছে যে ভূষণ সিংহের দরকার নাই, ওরা বলে দেবো আমি দল থেকে বেরিয়ে যাবো, আমার কোনো যায় আসে না। তো এইরকম চলতে থাকার দল কতদিন টিকে থাকবে? দল থেকে তো সবাই এক করে বেরোচ্ছে। বুধবারে কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান মঞ্চে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি, জেলার 7 তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জলিল আহমেদ এবং বাম থেকে তৃণমূলে আসা পরেশ অধিকারী। কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিংহকে বসানো হয় পাশের মঞ্চে, আর এই নিয়েই তার তীব্র ক্ষোভ। মেইন যে মঞ্চটা, সেই মঞ্চে আমাকে না সাইডে একটা মঞ্চ অ্যালট করা হয়েছে। আমি মেইন মঞ্চে দেখলাম যাদের ওঠার মানে ইয়ে নেই, সত্য নাই, যারা ওই মঞ্চে উঠতে পারে না, তাদের মঞ্চে দেখা যাচ্ছে। খুব অপমান বোধ করেছি। সবাইকে একসাথে চলার যে ভাবমূর্তি তৈরি করার জন্য মমতা ব্যানার্জি নির্দেশ দিয়ে দিল, সেটা তার ঘৃণা করে তার পরের দিনে সেটা মানে আসল জিনিস বেশি আসলো। দলের কোর কমিটি এবং প্রশাসক, মিউনিসিপ্যালিটির প্রশাসক যারা, তাদের নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করছে। আর এটা দলীয় মিটিং, দলীয় কোর কমিটি যে আছে, 10 জনের কোর কমিটি আছে, তাদেরই উপরে জায়গা আছে। এটা মিটে যাবে, এটা ঠিক ও বলেনি, ওরা ও ঠিক বলে নাই, এই কথাটা ওর বলা ঠিক হয়নি। গোটা বিষয়টি নিয়ে মুখে কলুক কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের। উল্টোদিকে শাসকের কোন দলে বিজেপি শিবির উচ্ছ্বসিত। বিগত দিনে তৃণমূলের নেতা যারা আছেন তারা এখন আর সম্মান পাচ্ছেন না ওই দলে। অনেকেই ইতিমধ্যে দল ছেড়েছেন, আগামীতে দল ছাড়তে চাচ্ছেন। আমাদের বিজেপিতে অনেকে যোগদান দিয়েছেন এবং অনেকেই হয়তো তৃণমূল ছেড়ে বসেও থাকবেন। তৃণমূলের কিছু নেই, এই ভরাডুবির বাজারে এইরকম ভুল তো স্বাভাবিক। গত লোকসভা ভোটে কোচবিহার কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। শুধু তাই নয়, জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে এগিয়ে বিজেপি, 2টিতে তৃণমূল। সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার নিয়ে শাসকের অস্বস্তি ক্রমশ বাড়ছে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।